আর ভক্তরা কিন্তু অন্ধ হয়, তারা বিনা কারণেও ভালো বলবে। শাকিব খান যখন ভালো করে সেটার গুণ গায় আমরা। আজকে নানাশার মতো একটা থার্ড ক্লাস ছবির গল্প না ভালো না হলে একদিন দেখবে, দুদিন দেখবে, তারপর ওই কিরে জ্বালা জ্বালা বরবাদ নিয়ে কাকুদের জ্বালা ধরেছে, জ্বালা। বরবাদ ছবিটা আমি দেখেছি, কিন্তু আপনি বরবাদ সিনেমা কোথায় দেখলেন? রিলিজের আগে রাতে কি আপনার ঘরে লাইট বন্ধ করার পরে দেখেছেন নাকি? আর্টিস্ট হিসাবে আমার কাছে ছবিটা আহামরি কিছুই মনে হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। অলরেডি বরবাদ সিনেমা নিয়ে কাকুদের জ্বালা ধরে গিয়েছে। এফডিসি কেন্দ্রিক কিছু কাকু রয়েছে, সেই কাকুরা বরবাদ সিনেমা নিয়ে তানান বানান নানান রকম মন্তব্য ছুড়ে দিচ্ছে। বরবাদ ভালো না, গল্পে আহামরি কিছু নাই, শাকিব খানের ভক্তরা অন্ধ ভক্তদের কাছে যা কিছুই দেন ভালো লাগবে। শাকিব খান কোনো গল্প নির্ভর বাইরে ভাই মাথা নষ্ট করা একটা ব্যাপার, তারা কাহিনী শুরু করে দিয়েছে। একদিক থেকে নানাশা, অন্যদিক থেকে আমাদের ঝন্টু কাকু, চাচা হ্যানা কোথায়, এই চাচা এই কাকুরা বরবাদ সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মেতেছে ভাই, এটা আর নতুন না। শাকিব খানের সিনেমা আসলে সেটা নিয়ে মন্তব্য করবে না কিংবা খারাপ বলবে না, এটা আজকে নতুন না। তবে এদেরকে আজকে উচিত জবাব দিতে আজকের ভিডিওটা, পুরো ভিডিওটা দেখে যাবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের সাকিবিয়ানদেরকে অন্ধ বলা, সাকিবিয়ানরা অন্ধ কি জন্যে? শাকিব খানকে ভালোবাসার জন্যে। শাকিব খানের সিনেমা খারাপ, শাকিব খানের সিনেমা ভালো, তারপরেও তারা ভালো খারাপ না দেখেই শুধুমাত্র ভালো বলবে, মানে অন্ধ ভক্ত আমরা। ভাই শাকিব খান যখন খারাপ করে সেটার প্রতিবাদ করি আমরা, শাকিব খান যখন ভালো করে সেটার গুণ গাই আমরা। আজকে নানাশার মতো একটা থার্ড ক্লাস শ্রেণীর অভিনেতা বরবাদ সিনেমা নিয়ে এরকম মন্তব্য করতে পারে না। তিনি যে একেবারে লোকাল, তিনি যে একেবারে ভিক্ষুকের মতো সিনেমায় কাজ করে, ছোট্ট কিছু চরিত্রে, ছোট্ট কিছু রোলে, সেটা আমাদের অজানা নয়। কাজে আমরা বাংলাদেশের যারা অভিনয় শিল্পী, কে কোন মাপের অভিনেতা, কে কোন মাপের অভিনেত্রী, সেটা তো আমরা জানি। আজকে হিরো আলমের সিনেমায় অভিনয় করা কিছু ক্যারেক্টারলেস অভিনেতা, তারাও এসে শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলে। কেন? তোদের কি লজ্জা শরম নাই? এফডিসিতে আর কি টাকা পয়সা পাচ্ছিস না? আজকে পরিচালক ঝন্টু কাকু তিনিও এসে যে কথাটা বলছে যে শাকিব খান সিনেমায় এমন কিছু দেখাতে পারেনি, বরবাদ সিনেমা তেমন কোনো গল্প না। কেন ভাই আপনাদের এই চুলকানিটা কেন? এফডিসিতে বস্তা বস্তা সিনেমা নির্মাণ করতেন, শাকিব খানকে এফডিসির ঘরের মধ্যেই রাখতেন, তখন কিছু মনে হতো না? তখন আপনাদের এগুলো যেত কোথায়? আজকে শাকিব খান গ্লোবালি তকমা লাগিয়ে তুফান উপহার দিয়েছে, বরবাদ উপহার দিচ্ছে, তারপরে আপনারা বলছেন যে এই গল্পে কোনো আহামরি কিছু নাই। তুফানের গল্প যেরকম ইনডোরের ভিতরে শ্যুট করা, ঠিক বরবাদ সিনেমায় এরকম। তো আপনাদের এই বদ অভ্যাসটা, এই অশিক্ষিতর মতো এই অচল ব্যবহার কবে যাবে? আমাদের ইন্ডাস্ট্রিতে যে কয়েকটা সিনেমা নির্মাণ হচ্ছে, প্রত্যেকটা সিনেমার চাইতে একেবারে হাই বাজেটের সিনেমা হতে চলেছে বরবাদ। আর এই বরবাদ সিনেমা যদি টিকে যায়, বরবাদ সিনেমা যদি ভালো ওয়ার্ক করে, তাহলে তো এই ইন্ডাস্ট্রির লাভ। যেখানে শাকিব খান ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে, সেখানে ওয়ার্ল্ডের কাছে তিনি প্রেজেন্ট করছে। আজকে এই মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমাটি নির্মাণ করেছে, আর সেই সিনেমার প্রযোজক হচ্ছে অস্ট্রেলিয়ান একজন ফরেনার। তাহলে তিনি যখন শাকিব খানকে টার্গেট করে তার পেছনে কাড়ি কাড়ি টাকা ঢালছে, তাহলে তার পেছনে ব্যাকআপটা রয়েছে, সেজন্যই তিনি যে টাকাটা ব্যাকআপ করতে পারবে সেজন্যই। আর আজকে আমাদের দেশের একটা সিনেমা অন্য দেশের নায়িকা নিয়ে নির্মাণ হচ্ছে, বাংলাদেশের অনেক অনেক আর্টিস্ট রয়েছে, সেই জায়গাতে আপনাদের চুলকানি, সেই জায়গা থেকে আপনাদের একটা অন্যরকম কথাবার্তা বলার ধান্দা, একটা নিজেকে ইমপ্রেস করা, শাকিব খানকে নিয়ে কথা বলে আপনি নিজে ভাইরাল হওয়ার ধান্দা। আসলে বর্তমান সময়ে শাকিব খানের এমন কোনো নাই যে যেটা করতে গেলে শাকিব খান কথার সম্মুখীন হচ্ছে না। ঠিক বরবাদ সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে, তখনই কিন্তু এদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সাকিবিয়ানরা আপনারা তৈরি থাকবেন। এই নানাশা বলেন, এই কাকু বলেন, ঝন্টু কাকু বলেন, এদেরকে উচিত জবাব আমরা দেব সিনেমা হলে গিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে। তো বরবাদ নিয়ে যা কিছু বলছে, বরবাদে 40% শুটিং বাংলাদেশে, 60% শুটিং বিদেশে বাইরে, সেই জায়গা থেকে বলতে চাই গল্পের প্রয়োজনে যেখানে শ্যুট করা লাগবে সেখানে তো যাবে। আপনার ঘরের মধ্যে গিয়ে ওই যে আপনি অন্ধকারে লাইট বন্ধ করে বরবাদ সিনেমাটি দেখে ফেলেছেন, এরকমটা না তো। বরবাদ হচ্ছে বরবাদ করবে, যেটা ইনডোরে হোক কিংবা আউটডোরে হোক, সব জায়গাতে বরবাদ বরবাদ করবে। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সকল যারা অশিক্ষিত, যারা কিছু হিরো আলমের সিনেমায় অভিনয় করা বাংলাদেশের কিছু অখ্যাত কুখ্যাত অভিনেতা অভিনেত্রী রয়েছে, পরিচালক রয়েছে, তাদের কথায় আপনারা বরবাদ সিনেমাটিকে নিয়ে কোনো
নেগেটিভ মন্তব্য বিশ্বাস করবেন না। বরবাদ আগামী সিনেমার বরবাদ আগামী ঈদের একমাত্র সিনেমা হতে চলেছে যেটা ইন্ডাস্ট্রিতে হিট করা তকমা লাগানো সিনেমা হবে। আর শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ইথিকা পাল আবারও শাকিব খানের সাথে একটা নতুনভাবে প্রিয়তমার রেকর্ডের মতো রেকর্ড গড়ে দেবে, এটা কনফার্ম। কাজে এদের কাছে এদের কথা শুনে আপনারা কেউ দ্বিমত পোষণ করবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।